আসসালামু আলাইকুম। ইংলিশ ট্রান্সলেট বিষয়টি নিয়ে সবার মাঝেই কম বেশি দুর্বলতা কাজ করে। তো দেখা গেলো আপনাকে কেউ ইংলিশে কোনো একটি মেইল করছে, কিন্তু আপনি সেটি ট্রান্সলেট করতে পারছেন না বাংলায়। মেইলটি বুঝতেও পারছেন না। দেখা গেলো কারো হেল্প নিতে হচ্ছে। অথবা আপনি কোথাও বেড়াতে গেছেন, কোথাও কোনো একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে পুরোপুরি ইংলিশে লেখা, বাট আপনি সেটি বাংলায় ট্রান্সলেট করে বুঝতে পারছেন না। তো আজকে আমি এই ছোটোখাটো সমস্যাগুলোর সমাধান দিয়ে দেবো। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি খুব সহজেই সেটি ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে পারবেন। এরকম অনেক বিষয় আমি আপনাদের আজকে ট্রান্সলেট বিষয়ে শিখিয়ে দেব। তো এর জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো দেখুন, আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। তো সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে গুগল ট্রান্সলেট। তো দেখুন, এখানে চলে আসছে গুগল ট্রান্সলেট। তো অ্যাপসটি ভালো করে অ্যাপসটির লোগোটি দেখে রাখুন। এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমি ডাউনলোড করছি না, অ্যাপসটি আমার ডাউনলোড করা আছে। তো অ্যাপসটি ডাউনলোড করা হলে অ্যাপটি ওপেন করতে হবে। তো দেখুন, আমার অ্যাপসটি ওপেন হচ্ছে। তো দেখুন, এখানে অ্যাট ফার্স্ট যে বিষয়টি আছে সেটি হচ্ছে, আপনি যদি ইংলিশ থেকে যদি বাংলায় কনভার্ট করতে চান বা ট্রান্সলেট করতে চান, তাহলে আপনাকে প্রথমে দেখুন এই বাম পাশে আপনাকে ইংলিশ রাখতে হবে এবং ডান পাশে বাংলা রাখতে হবে। তো আপনি যদি বাংলা থেকে ইংলিশ করতে চান তাহলে আপনাকে বাম পাশে বাংলা রাখতে হবে এবং ডান পাশে ইংলিশ রাখতে হবে। তো দেখুন, এখানে আপনার বিভিন্ন ধরনের ভাষা আছে। দেখুন, এখানে স্প্যানিশ আছে, অ্যারাবিক আছে। দেখুন, বিভিন্ন ধরনের ভাষা আছে। আপনি যে ভাষায় আর কি ট্রান্সলেট করতে চান, ডান পাশে আপনার সেই ভাষাটি সিলেক্ট রাখতে হবে এবং আপনার বাম পাশে যে ভাষাটি আপনি লিখবেন, এখানেও ঠিক সেই ভাষাটি সিলেক্ট করে রাখতে হবে, তাহলেই সফলভাবে হবে। তো এখানে দেখুন, উপরে দেখুন লেখা আছে ইন্টার টেক্সট। তো আমি এখানে একটি সেন্টেন্স লিখে আপনাদের দেখিয়ে দেবো। তো হাউ আর ইউ। তো এখানে দেখুন, আমি হাউ আর ইউ লিখে দিচ্ছি। দেখুন, এখানে দেখুন ট্রান্সলেট হয়ে গেছে। আপনি কেমন আছেন দেখছেন কি কত সহজে এখানে ট্রান্সলেট হয়ে গেছে। তো এটি আপনাদের মাথায় রাখতে হবে এই বিষয়টি, যে এখানে ইংলিশে লিখলে এখানে আমার প্রথমে ইংলিশ লিখতে হবে এবং আমি যেটি ট্রান্সলেট করব ডান পাশে সেই ভাষাটি সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে, এখানে দেখুন ক্যামেরা আইকন দেওয়া আছে। এই ক্যামেরা আইকনের উপর ক্লিক করে আপনার যদি কোনো ডকুমেন্টস থাকে, দেখুন আপনি কোনো একটু ফটো থেকে আপনি যদি কোনো লেখা থাকে, আপনি যদি সেটি যদি স্ক্যান করতে চান, স্ক্যান করে যদি আপনি ট্রান্সলেট করতে চান, তাহলে সেটিও এখান থেকে করতে পারবেন। তো এখানে দেখুন গ্যালারির আইকন আসছে, এটার উপর ক্লিক করে দিয়ে তো এখানে আপনি যে ফটোটি স্ক্যান করতেছেন সেই ফটোটি এখানে সিলেক্ট করে দিন। তো দেন দেখুন, এখানে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখুন অটোমেটিক আমার যে ইংলিশে যেটি লেখা ছিল সেটি দেখুন হয়ে গেছে, ট্রান্সলেট হয়ে গেছে। তো এটি আপনি চাইলে এখান থেকে উপরে প্রেস করে ধরে রেখে দেখুন এখানে সিলেক্ট করে এই লেখাগুলো আপনি কপি করে আপনার যেখানে প্রয়োজন আপনি সেখানে পেস্ট করতে পারেন। তো দেখুন এখানে সেন্ড টু ট্রান্সলেট হোম। তো আমি এটি উপর ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এখানে এটি চলে আসছে। দেখুন এখানে উপরে যেটি আমি ট্রান্সলেট করছি, দেখুন উপরে সেই ইংলিশ লেখাটি এবং নিচে দেখুন বাংলায় দেখুন কত সুন্দরভাবে দেখুন ট্রান্সলেট হয়ে গেছে। তো আপনি চাইলে এটি আপনি যে কোনো জায়গায় এখান থেকে কপি করে নিয়ে পেস্ট করতে পারেন। তো এখানে আপনি যদি আমরা অনেক সময় কোনো মনে করেন ইংলিশে লেখা কোনো ব্যানার থাকে বা সাইনবোর্ড থাকে, আমি সেখানে চাইলেও আপনি সেখানে যদি জাস্ট এখানে একটু ধরে জাস্ট ছবি তুলবেন, ছবি তুলে আপনার অটোমেটিক সেটি ট্রান্সলেট হয়ে যাবে। তো আপনি যদি মনে করেন আপনি যদি কারো ভয়েস যদি আপনি করতে চান, ভয়েস যদি ট্রান্সলেট করতে চান, তাহলে দেখুন এখানে ভয়েস রেকর্ডার একটি আইকন দিয়েছে, এটির উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে আপনি তার ভয়েস নিলেই এটি ট্রান্সলেট হয়ে যাবে। আপনার ভয়েস নেওয়ার আগে দেখতে হবে আপনি যে ভাষায় আর কি তার ভয়েস নেবেন সেই ভাষাটি এখানে বাম পাশে সিলেক্ট করে দিতে হবে এবং আপনি যেটি ট্রান্সলেট করবেন যে ভাষায় সেই ভাষাটি ডান পাশে সিলেক্ট করে দিতে হবে। তো ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আর আমাদের চ্যানেলটি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।